রায়হান, এদিকে আয়। কি অবস্থা তাজিম ভাই? এই তো এদিকে আয়। কি অবস্থা তোর? অবস্থা এই তো বস। কোথায় যাচ্ছিলি? এই তো এইদিকেই ঘোরাঘুরি করছিলাম আসলে। তো তোর কেমন আশেপাশে কেমন? তোর খোঁজ খবর তো দেখছি দেখা যাচ্ছে না তো। আচ্ছা, খোঁজ খবর না, এই যে চিন্তা ভাবনা আছে ক্যারিয়ার নিয়ে কি করব। আচ্ছা, সোহানকে দেখতে পাচ্ছিস? না, সোহানকে তো আমিও কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না। অনেকদিন কি হয়েছে ওর? আসলে আমার সাথে ওইরকম দেখা হচ্ছে না। আমার সাথেও কয়েকদিন ধরে দেখা হচ্ছে না। আমি হয়তো ভেবেছি যে তুই আসল বিষয় ওর ব্যাপারে জানিস। না, আমার ওরকম ওর ব্যাপারে কি হয়েছে ওর সাথে আমার দেখা হয়। আচ্ছা, চা খাবি তো নাকি? খাওয়া যায়। রং চা নাকি দুধ চা? রং চাই বেস্ট। মামা, আরে কই একটা দুধ চা। হ্যাঁ, ওই জায়গায় কি কাজ? তোকে দেখলাম এখানে। তো এখানে হঠাৎ আসছে ঘোরাঘুরি, যেহেতু আজকে অফ ডে, তো এই কারণে নিরিবিলি জায়গায় এসে বসে চা খাচ্ছি আর কি। এই সুবাদে আসলাম, খোলামেলা পরিবেশ। তো হঠাৎ তুই এদিকে আসলি? আসলাম এই তো একটু ঘোরাঘুরি, এই তো সময় তো পাই না, এই যতটুকু সময় পাই এর ভিতরে একটু করি, ঘোরাঘুরি করি। তোর জবের কি অবস্থা? এই জব আর ওরকম ভালো কোনো জব বাংলাদেশে আমি পাচ্ছি না খুঁজে, ভালো কোনো জায়গা থেকে নিজের স্কিল ডেভেলপমেন্টও হচ্ছে না। তো সোহানকে দেখছিস কিছুদিন ধরে? সোহানকে তো কয়েকদিন যাবতীয় আমার কোনো দেখা সাক্ষাৎ বা কোনো কিছুই নেই, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, বাট পারছি না। আমিও কিছুদিন ধরে সোহানকে দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কি বুঝতে পারছি না, ওর কি হয়েছে আসল বিষয়। আচ্ছা, ও কিছুদিন ধরে আমাদের সাথে ফোন কল আমার দিচ্ছে, সাথেও কয়েকদিন আগে দেখা ফোন হয়েছিল, রিসিভ করছে না। আর তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, এমনিতে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হতো, জানাবি? আমাদের একসাথে চলাফেরা অবশ্যই। হ্যাঁ, সেটাই। তোর চাকরি বাকরি কি অবস্থা তোর? এই তো আছে আলহামদুলিল্লাহ, যেহেতু এখন ডিজিটাল যুগ, আচ্ছা। তো এই ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, আচ্ছা। ডিজিটাল মার্কেটিং নিয়ে। আচ্ছা তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে দিনকাল। আচ্ছা, খুব দারুণ হয়েছে। ওই তো সোহান রাস্তা দিয়ে যাচ্ছে। এই সোহান, এদিকে আয়, এদিকে আয়। এই চাপে বস। একটু জায়গা দে। কি অবস্থা বস। তোর? এই তো আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? তো আছি রে, দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? সব দিক থেকে শুধু পেইন লাগতেছে, না পাচ্ছি কোনো জব, বিজনেস করার কোনো কোনো ওয়েই পাচ্ছি না। আগে একটা জব ছিল তো জানোসই, ওই জবটা এখন আর নাই। তো সব দিক থেকেই খুব প্যারা খাচ্ছি, বুঝতেছি না কি করব। চা খাবি তো একটা? হ্যাঁ, খাওয়া যায়। একটা দুধ চা দিন। কি অবস্থা তোর? তোর তো দেখাই যাচ্ছে না। এই যে আমি তোর ব্যাপারে তানিমের সাথে কথা বলছিলাম, কি অবস্থা তোর? দেখা যাচ্ছে না, বাইরে তেমন একটা থাকি না, শুধু ডিপ্রেশনে আছি বেশ কিছুদিন ধরে। কি ডিপ্রেশন? একটা জব করতাম তো জানিছি, হ্যাঁ, তো ইদানিং ধরে জবটাও নেই। তো বিজনেস করার ট্রাই করতেছি, কোনো দিকেই কোনো কিছু বুঝতে পারতেছি না, কীভাবে কি শুরু করব, কোথা থেকে শুরু করব বা কীভাবে শুরু করব, কিছুই বুঝতে পারতেছি না। তোরা তো আমার ফ্রেন্ড, তো তোদের সাথে তো কথা ফ্রেন্ডকে বলবি না, করাই যে কোনো সমস্যা অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবি। তো কিছুদিন আগে একটা বিয়ে করছি, একটা বাচ্চা হয়েছে, তো সংসারের টাকা খরচ সব কিছু দেখা যাচ্ছে নিজের উপর চাপ হয়ে যায়। তো এভাবেই মনে হচ্ছে যে যেখানেই যাচ্ছি মনে হচ্ছে হাত ঘুরে হাত ছুঁয়ে হাত দিয়ে যাচ্ছি, তাই মনে হচ্ছে দুঃখ হয়ে যেতেছে আমার প্রতি, দুঃখ হয়ে বারবার আমার উপর ফিরে আসতেছে। বুঝতেছি না কি করবো আসলে। চিন্তা করিস আর যাই করিস, স্কিল না থাকলে ডিজিটাল লাইফে কোনো ভ্যালু নাই তো। যখন স্কিল অর্জন করার সময় ছিল তখনই তো করে নেই, তো এখন কিভাবে কি করবে? শিক্ষার কি কোনো বয়স আছে নাকি? তুই চাইলে তুই বুড়ো বয়সে যে কোনো কিছু শিখতে পারিস।
কোথায় শিখবো, কি শিখবো আর কিভাবে শিখবো, আর শিখার পর এটা কোথায় কাজে লাগাবো, কিভাবে কি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই না একটু বেশি বুঝিস। বাংলাদেশে কিন্তু এই ধরনের নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান আছে। যেহেতু তুই ব্রাহ্মণবাড়িয়াতে আছিস, ব্রাহ্মণবাড়িয়াতে তো একটা দীর্ঘ 12 বছর যাবত একটা প্রতিষ্ঠান আছে, তো চাইলে সেখান থেকে তো নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারিস। যে বিডিআইটি ইনস্টিটিউট, সেখানে এদের অনেক ধরনের কোর্স আছে। নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য তুই তাদের কাছে যেয়ে তাদের থেকে কোর্সগুলো নিতে পারিস। আসলে ওখানে কি হয়, মানে কিভাবে কি করা যায়, একটু বিস্তারিত বল না আমাকে, একটু জানতে চাই আমি, মানে আমার জন্য কোনটা ভালো হয়। আচ্ছা তাহলে চলো ওদের অফিসে গিয়ে কথা বলি, ওরা কি ধরনের কোর্সগুলো অফার করছে, তারা কি ধরনের সেবা দিচ্ছে, সেগুলো আমরা এখানে বসে না থেকে ওইখানে গিয়ে কথা বলে আশা করি ভালো হয়। ঠিক আছে, চল 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 চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে হচ্ছে আমার বন্ধু, তো ও নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আসলে ভালো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছে। তো আমি ওকে সাজেস্ট করলাম যে এখানে এসে এখান থেকে যদি কোনো কিছু শিখতে পারে, আশা করি ওর জন্য ক্যারিয়ারে ভালো হবে। আসলে আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এ মানে খুব ভালো অপরচুনিটি আছে। মানুষের স্কিল ডেভেলপ যদি না হয় তাহলে তো কোনো জায়গায় গিয়ে কাজ পাবে না। তো একাডেমিক পড়ালেখার পাশাপাশি আমি মনে করি যে স্কিল ডেভেলপের জন্য ডিজিটাল মার্কেটিং খুব দরকার। আপনি গুড ডিসিশন নিয়েছেন, যেহেতু আমাদের এখানে আসছেন, তো আমাদের এখানে বিস্তারিত আপনার জানতে হবে। আমার বন্ধু আসলে আগে জব করেছে যেহেতু, তো সেই ক্ষেত্রে এখন আপনাদের এখান থেকে যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা কমপ্লিট করে, তো সেই ক্ষেত্রে তার কিভাবে জব বা তার কেমন স্যালারি হবে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। ভাবে কোর্সটা সম্পূর্ণভাবে করার পরে আমাদের লাস্টে ইন্টারনি করা হবে 4 দিন। ওইখানে আমরা মানে এরকম ভাবে ওনাকে প্রিপেয়ার করব যে একটা কর্পোরেট কোম্পানিতে উনিকে জব নেওয়ার জন্য যেগুলা কোশ্চেন করা হয় সেই কোশ্চেনগুলোর উনি অ্যান্সার যাতে দিতে পারে ঠিকভাবে, এবং ওনার যে হবে দক্ষতা অর্জন হবে ওইটা যেন ওইখানে গিয়ে রিপ্রেজেন্ট করতে পারে, আমরা ওইভাবে ওনাকে উপস্থাপন করব, ওইভাবে আমরা ওনাকে তৈরি করব যেন উনি একটা কর্পোরেট কোম্পানিতে ভালোভাবে জব করতে পারে। আর স্যালারির বিষয়টা হলো, উনি যদি প্রাথমিকভাবে জবে যায় তখন ওনার স্যালারিটা হবে 25,000 টাকা। আর যদি উনি এক্সপিরিয়েন্স বেশি হয়, ওনার ডে বাই ডে ডেভেলপ হয়, তাহলে ওনার ইনক্রিজ হবে প্রায় 80 থেকে 90,000 টাকার মতো স্যালারি আসবে ইনশাল্লাহ। তো আমার বন্ধু যখন এখন অ্যাডমিশন নিতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে এখন অ্যাডমিশনের জন্য এখন আমার কি করতে হবে, এবং আপনাদের কোর্স প্রাইস সম্পর্কে যদি একটু আমাকে জানাতেন। যেহেতু তার এখন আর্থিক অবস্থা মানে ওরকম ভালো না, তো সে এখন বর্তমানে বেকার আছে, এবং আমরা ফ্রেন্ড সার্কেলরাই আমরা এসেছি এখানে ওকে অ্যাডমিশন করানোর জন্যই, তো আমরাই সাপোর্টটা দিব ওকে ফাইন্যান্সিয়ালি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য কি ডিসকাউন্টটা আছে আপনাদের এই কোর্সের জন্য? যাই হোক, আপনারা যেহেতু বিডিআইটি ইনস্টিটিউটে আসছেন, তো অবশ্যই আপনাদের অনার করব আমরা। তো আমাদের এখানে এই কোম্পানিটা বিডিআইটি ইনস্টিটিউট প্রায় 12 বছর ধরে এই ব্রাহ্মণবাড়িয়াতে স্টে করছে সুনামের সাথে, খুব ভালোভাবে স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমি মনে করি আপনার ফ্রেন্ডকে নিয়ে আসছেন এখানে, ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আর আমরা ওনাকে একটা ফর্ম দিব, এই ফর্মটা আপনি ফিল আপ করে দেন। আর আপনার ফ্রেন্ডের জন্য আমরা 50% পর্যন্ত ডিসকাউন্ট রাখবো। এমনিতে আমাদের রেগুলার প্রাইস হলো মানে 15,000 টাকা। আপনার ফ্রেন্ডের জন্য, যেহেতু আপনার ফ্রেন্ড ফিনান্সিয়াল প্রবলেমে আছে, এই জন্য 7,500 টাকা আমরা রাখবো ইনশাআল্লাহ। টাকা দেবো তো, অ্যাডমিশনের জন্য টাকা লাগবে। আমার কাছে আছে 4,000, তোর কাছে কত? 3,500 টাকা না? আচ্ছা ঠিক আছে।
হাই হাই, টাকাই তো না। তো যাক, তোর তো একটা অ্যাডমিশন করিয়ে দিলাম এখানে। তো আশা করি আমরা নিজেরা থেকে হেল্প করলাম, তুই তোর নিজের 100% দিয়ে এখানে কোর্স কমপ্লিট করবি এবং অবশ্যই চাকরি পেয়ে অবশ্যই আমাদের কিন্তু ট্রিট দিবি, তা না হলে কিন্তু ছাড় দিব না তোকে। সমস্যা নাই, নিজের বেস্ট এফোর্ট দিয়ে আগে মার্কেটিং কোর্সটা করার পর একটা জব না, তোরা জবটা পাওয়ার পর তোরা শুধু ট্রিট না, যা চাইবি তাই দেবো ইনশাআল্লাহ।